এই গরমের সময় এইরকম আইসক্রিম যদি বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে আর কথাই নয়। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো আইসক্রিম। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে বানাবো আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি, হিমসাগর আম। এই হিমসাগর আম দিয়ে এই আইসক্রিমটি বানালে টেস্ট হবে দুর্দান্ত। তো এখানে আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি। এই আমগুলো থেকেই আমি আমের যে কাঠটা বের করব। আগে প্রথমে আমগুলো কেটে নিয়েছি, দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর। এবার আমের চাকা অংশ থেকে আমি আমগুলো একটু একটু করে কেটে একটি পাত্রে রেখে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম। তো আমগুলো আমি একটি মিক্সির জারে নিয়ে নিলাম। এর সঙ্গে আমি নিয়ে নিলাম চিনি। চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন, আমার একটু বেশি হয়ে গেছিলো, এর থেকে কম দিলেই মনে হচ্ছে ভালো হতো। তো আমটা আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার অন্য একটি বাটিতে আমি কয়েকটা কাজু বাদাম নিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম দুধ। দুধের সঙ্গে কাজু বাদামটা একটু ভিজিয়ে রাখার পরে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন আমি এটা ভিজিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম দুধের সর। যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের সরটা ছিল সেটাই দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ একসাথে একটি মিক্সির জারে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমুল দুধ। এখানে আমি 10 টাকা যে আমুল দুধের প্যাকেট হয় সেটাই দিয়ে দিলাম। এখানে আমি দুটো দিয়েছি, তাই মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। তো আমটাও খুব মিষ্টি ছিল। এবার ওই গুঁড়ো দুধটা দেবার পরেও আবারও একটু পেস্ট করে নেব ভালোভাবে। তো সম্পূর্ণটাই আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি ওই ছোটো বাটির 1 বাটি পরিমাপে দুধ দিলাম। আর যেটা আমি কাজু বাটা দুধের সাথে কাজু বাদাম পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এর সঙ্গে গুঁড়ো দুধটাও রয়েছে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু কড়াইটা জ্বালিয়ে দেব। কড়াইটা জ্বালিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে করে একটু ঘন করে নেব। খুব বেশি আমি গ্যাসের ফ্লেমটা বাড়ালেই কাজু বাটা আছে তাই কড়ার মধ্যে লেগে যেতে পারে। তো একটু ঘন করে নিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। যে পাত্রে আমি আইসক্রিমটা জমাবো সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো ঢাকা দেওয়া কন্টেনার বা কোনো বাটি হোক, কোনো কিছুতেই এই আইসক্রিমটা আপনারা জমাতে পারেন। তো এবার আমি আমের কাঠটা দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে ভালোভাবে মেশাতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেশাচ্ছি। মেশাতে মেশাতে দেখবেন পুরোটা আমি কিন্তু মেশাইনি, একটু উপরটা সাদার সঙ্গে আর ওই কমলা যে কালারটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই রকম আমি রেখে দেব। এবার উপর থেকে আমি ছোট ছোট করে পিস করে রাখা আমের টুকরো খুব সুন্দর করে সাজিয়ে দেব। এই আমের টুকরোগুলো কিন্তু এই রকমই থাকবে, নিচে চলে যাবে না। খুব সুন্দর করে আমি একেবারে আমের কুচি দিয়ে এটা ভরিয়ে দিয়েছি। এবার একটি র্যাপিং পেপার দিয়ে আমি খুব ভালোভাবে এটা হাওয়া পাস যাতে না হয় তাই আমি খুব সুন্দর করে র্যাপ করে নিচ্ছি। খুব সুন্দর করে র্যাপ করে দিলাম আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। একটি প্লেট আমি চাপা দিয়ে দেব। এটা আমি ওভারনাইট রেখে দেবার পর পরের দিন সকালবেলা বের করেছি। আমি আগের দিন সন্ধ্যার সময় এটা জমাতে দিয়েছিলাম আর তারপরে
সকালবেলা আমি এটা খুলছি, দেখুন কতটা সুন্দর বসেছে এই আইসক্রিমটি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায়, তো না বানালে বিশ্বাসই করবেন না। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই রকম ম্যাঙ্গো আইসক্রিম। আমি কেটে একটি বাটিতে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে। পাকা আম থাকতে থাকতে এই রকম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলুন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। থ্যাংক ইউ।